হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। খেলেছেন ইংল্যান্ডের অনূর্ধ্ব ২১ দলের হয়েও। বাংলাদেশের হবিগঞ্জে হামজা চৌধুরীর নানা বাড়ি। ছোটবেলায় সেখানকার আলো বাতাস না পেলেও বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন তিনি। হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবে একথা আগেই জানিয়েছিলেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও হামজাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলানোর প্রক্রিয়া শুরু করেছে। এ প্রক্রিয়ায় প্রথম ধাপ হামজার বাংলাদেশি পাসপোর্ট করানো, কিন্তু বিভিন্ন জটিলতায় বাংলাদেশি পাসপোর্ট হাতে পাচ্ছিলেন না তিনি। অবশেষে সেই পাসপোর্ট পৌঁছে গেছে হামজার হাতে। যে হামজার বিষয়টা যেহেতু কালকে আমরা কিন্তু আসলেই জানতাম যে ওর পাসপোর্ট হয়েছে, বাট পাসপোর্টটা এম্বাসি থেকে ও প্রি সিজন বিভিন্ন ওর প্রিমিয়ার লিগে শুরু হওয়ার কারণে নিতে পারেনি। গতকাল ওর মা এবং বাবা গিয়ে পাসপোর্টটা রিসিভ করেছে এম্বাসি থেকে। এরপরে হয়তো কোনো একটা পত্রিকায় এসে বলেছে, তো এরপরে আমরা কথাবার্তা বলে কনফার্ম হয়েছি যে পাসপোর্টটা নিয়েছে। বাংলাদেশের জার্সিতে খেলতে হামজার এখন প্রয়োজন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন ও তার ক্লাব লেস্টার সিটির অনুমতি। তারপরই ফিফাকে কাগজপত্র জমা দেবে বাফুফে। সবকিছু ঠিক থাকলে নভেম্বরে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে হামজাকে। ও যে বাংলাদেশের হয়ে খেলতে চায়, এটার জন্য একটা এনওসি দিয়েছে আমাদের কাছে, যে ও ইন্টারেস্টেড বাংলাদেশের হয়ে খেলার জন্য। উইথ দ্যাট এনওসি আমরা অলরেডি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে ওই আমাদের লেটারটা পাঠিয়ে দিয়েছি যে ও হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চায়, এবং ওদের কাছে একটা আমরা এনওসি চেয়েছি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে জানিয়েছি যে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চায়, তোমরা তোমাদের পক্ষ থেকে একটা এনওসি দাও যে বাংলাদেশের হয়ে খেলবে। আমরা জানেন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে পাঠিয়েছে তাদের এনওসির জন্য। উইথ ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের এনওসি আমরা আদার যে ডকুমেন্টসগুলো আছে দিয়ে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে পাঠাবো যে ওর পারমিশন দেওয়ার জন্য। এটাই হচ্ছে নেক্সট প্রসেস। হ্যাঁ, আমরা আশাবাদী খেলার জন্য, যদিও হলো এটা কিন্তু তারেক কাজী বলেন জামাল ভুঁইয়ার চেয়ে একটু আলাদা। তারপরেও আমরা আশাবাদী খেলার জন্য, কারণ কিছু এক্সাম্পল অলরেডি আছে। সো আমরা পজিটিভ আসলে হামজা চৌধুরী যে বাংলাদেশে হয়ে খেলতে পারবে। আগামী মাসে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাফুফের চেষ্টা ছিল সেপ্টেম্বর উইন্ডোতে লাল সবুজ জার্সিতে হামজার অভিষেক করাতে। তবে পাসপোর্ট তুলতে বিলম্ব হওয়ায় ভুটানের বিপক্ষে খেলা হচ্ছে না তার। আগামী নভেম্বর উইন্ডোতে হামজাকে খেলানো যাবে বলে আত্মবিশ্বাসী বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এর আগে চলতি বছরের মার্চে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই ক্যাম্পেও যোগ দেওয়ার কথা ছিল হামজা চৌধুরীর। পাসপোর্ট হাতে না পাওয়ার কারণে সেখানেও যোগ দিতে পারেননি তিনি। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।